মানুষের মধ্যে যখন ইবাদত নিয়ে অহংকার আসে তখন তার নিজেকে যতই ভালো মনে হোক সে আল্লাহর নিকটে অনেক নিচু হয়ে যায়। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার বইয়ের মধ্যে লিখছেন আদ-দাওয়া দাওয়া, এই বইয়ের মধ্যে যে কত পাপী মুমিন আছে যে তার পাপের কারণে জান্নাতে চলে যাবে, আর কত ইবাদত গুজার মুমিন আছে যে তার ইবাদতের কারণে জাহান্নামে চলে যাবে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন এটা, এবং এটা সত্য, বাস্তব। কত পাপী মুমিন আছে তার পাপের কারণে জান্নাতে যাবে। কেন? পাপ করার কারণে আল্লাহর সামনে তার নিজেকে এত নিচু, এত ছোট, এত হীন মনে হয় যে আল্লাহর দরবারে ছোট হয়ে কাঁদতে 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 তার ক্রন্দনটা আল্লাহর নিকটে এত প্রিয় হয় যে ওই পাপের ফলে যে কাঁদতেছে আল্লাহর নিকটে নত হয়ে, এই নত হওয়া আল্লাহর নিকটে এত প্রিয় হয়ে যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপকে ক্ষমা করে, তার পাপকে নেকিতে পরিণত করে জান্নাতে দিয়ে দেন। আরেকজন যে ইবাদত করেছে, সহি আকীদায় চলে এসেছে, তার সহি আকীদা তার অন্তরে এমন অহংকার দিয়ে দিয়েছে যে একজনকে পাপ করতে দেখে তাকে সে ছোট মনে করে। এই তুমি এই কাজ করলে তো আল্লাহ তোমাকে ক্ষমাই করবে না, এটা করলে আল্লাহ তোমাকে মাফি করবে না। যখনই আল্লাহর ক্ষমা এবং আল্লাহর মাফের সাথে চ্যালেঞ্জ করে বসে, নিজের অন্তরে অহংকার চলে আসে, তখন এই ইবাদতের অহংকার আল্লাহর ক্ষমার সাথে চ্যালেঞ্জ আল্লাহ বরদাস্ত করতে পারেন না। তখন তার ইবাদত তাকে জাহান্নামে নিয়ে চলে যায়, কেননা ওই ইবাদত, ওই সঠিক আকীদা তার অন্তরে অহংকার তৈরি করে দিয়েছে, আর এক মুসলিম ভাইয়ের সাথে ভালো ব্যবহার করতে দেয়নি। সুতরাং এটা থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন, আর কোন মহিলাদের দল যেন আর এক মহিলাদের দলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করে। আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, হতে পারে যারা ঠাট্টা করছে তাদের চাইতে তারা যাদেরকে নিয়ে ঠাট্টা করছে তারা বেশি উত্তম। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা পরস্পর পরস্পরকে খারাপ সম্বোধন দিয়ে ডাকিও না। একজন আরেকজনকে ঠাট্টা বিদ্রুপ করে, নাম পরিবর্তন করে, হাসি মজাক করে নাম পরিবর্তন করে ডাকিও না। ওয়ামাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুদ যালিমুন, আর যারা এই কাজগুলো থেকে তওবা করবে না তারাই হচ্ছে জালিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাদ-দন, তোমরা অতিরিক্ত ধারণা করা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাদ-দন্নি ইসমুন, নিশ্চয় অনেক ধারণা পাপ হয়ে থাকে। ওয়ালা তাজাসসু, আর তোমরা গোয়েন্দাগিরি করিও না। কারো মোবাইল হাতে নিয়ে তার চ্যাট চেক করার চেষ্টা করা, কারো পিছনে লেগে থাকা, কারো পিছনে গোয়েন্দাগিরি করা, কারো দোষ ত্রুটি খুঁজে বের করা, অনুসন্ধান করা, এটা করিও না। তুমি যদি কারো দোষ ত্রুটি খুঁজে বের করতে চাও তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দোষ ত্রুটি খুঁজে বের করার পিছনে লেগে যাবেন। তুমি কারো দোষ ত্রুটি খুঁজে বের করে তাকে অপমান করতে চাইলে আল্লাহ তোমার দোষ ত্রুটি খুঁজে বের করে তোমাকে অপমান করবেন। এটাই আল্লাহর নিয়ম, পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি। আর তুমি কোনো মুসলিমের দোষ ত্রুটি ঢেকে রাখলে আল্লাহ কিয়ামতের দিন তোমার দোষ ত্রুটি ঢেকে রাখবেন।